আসামে জুবিনদার পরে যদি কেউ হতে পারে সেটা হচ্ছে ডিজে অরুণ। আরে কাকা, আগে তালি আর গালির মধ্যে তফাৎটা বুঝতে শেখো। জুবিনদা কাশ্মীরের উল, আর তোমার তো জন্ম নেওয়াটাই ভুল। আমাদের লেজি বং এন্ড আয়ুষ চোপড়া। কি? আয়ুষ চোপড়া দিল্লি থেকে। অশিক্ষা, অশিক্ষা। শিক্ষায় এত দুর্নীতি হলে অশিক্ষাই তো থাকবে ঘিরে। শিক্ষায় এত দুর্নীতি হলে অশিক্ষাই তো থাকবে ঘিরে। ছাপড়ি সবসময় ছাপড়িই থাকে হাজার মানুষের ভিড়ে। ছাপড়ি ব্লগার আমার দোকানে। আরে দাদা, এরকম বললে তো তোমার দোকানে তোমারই আসা বন্ধ হয়ে যাবে। হাই টক্সিক পিপলস। বাদর সবসময় বাদরই থাকে যতই পড়াও হার। বাদর সবসময় বাদরই থাকে যতই পড়াও হার। পরোটা বিক্রির থেকে ভাটাই বেশি নেট দুনিয়ার জোকার। যারা দেখেও না দেখার ভান করে তাদের চোখে ছানি পড়বে। যার নিজের লাইফে ছানি পড়ে তার অন্যের লাইফ নিয়ে চিন্তা না করাই ভালো। সকালবেলা রাজ চক্রবর্তীর ফোন। আমি বলছি আপনি যদি ভিআইপি হন আমি ভিভিআইপি। কাকা সত্যিই ভিভিআইপি, ভয়ঙ্কর ভণ্ড ইজ্জতিন পাবলিক। সকালবেলা রাজ চক্রবর্তীর ফোন। মেন্টাল হসপিটালের কোনো রাজ হয়তো ফোন করেছে, ও ভাবছে ডিরেক্টর রাজ চক্রবর্তী ফোন করেছে। 500 টাকা পে করুন তারপরে কথা। কথা বলতে নাকি আবার 500 টাকা? ভিক্ষা করার নতুন টেকনিক নাকি? এর থেকে বেশি রেসপেক্ট তো স্টেশনে থাকা পাবলিক গুলো পায়। मैं एक्टर हूँ, কাল শুটিং থা। কিছু মানুষ থেকে যারা তরকারিতে মশলা দেয়, আর কিছু মানুষ কল্পনায়। আমাদের এই কাকাও সেম। बॉलीवुड के एक्टर हो, बॉलीवुड के एक्टर हो। टॉलीवुड का, কারণ 25টা প্রজেক্ট में साइन किया है मैंने। অ্যাক্টর হোক বা না হোক, সিরিয়াল গুলোর জন্য ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারবে। এদের মতন পাবলিক গুলোর জন্যই বাংলা সিনেমার পাশে দাঁড়াতে বলতে হয়। मेरा टैलेंट यही है, मैं सिंगर हूँ। सिंगर या एक गाना प्लीज। एक गाना हो जाएगा। Okay. मैं एक्टर हूँ, কাল শুটিং থা। ডিজে অরুণের মধ্যে সিঙ্গারের ট্যালেন্ট আছে, অ্যাক্টরের ট্যালেন্ট আছে, শুধু মান সম্মান আর লজ্জাটুকু নেই। টলিউডটাকে তুলে ধরার চেষ্টায় আছো কি? যার নিজের মান সম্মানের ডাউনফল হয়ে আছে সে টলিউডকে দাঁড় করাবে, তাই তো? টলিউডের হালকা করে বলি, টলিউডের অবস্থা এরকম নগণ্য যে হলের সামনে মুরগি আর মাছের দোকান বসে গেছে। ওই বস্তি এলাকার ওই টাইপ সিনেমা হল গুলোয় গেলে এইরকমই দেখতে পারবে, এটাই তো স্বাভাবিক। ও ছাপড়িরা তো ওগুলোতেই যায়। লাখ লাখ টাকা টিকিট কেটে সবাই এখন মেসিকে দেখবে, তো তুমি কি যাচ্ছ? আরে আমাকেই লোকে টিকিট কেটে দেখে, আমি আবার কাকে টিকিট কেটে দেখতে যাবো? আরে চিড়িয়াখানায় জন্তু দেখার বিশ্ববিখ্যাত ফুটবলারকে দেখা। তফাৎটা বুঝতে শেখো, কোথায় ফুটবলের গড আর কোথায় কালো রড। আগে পেপারে পড়তাম কেউ একজন ইনকাম করার জন্য কত স্ট্রাগল করছে, তার স্টোরি শোনার জন্য অনেক অনেক জায়গা থেকে তাকে ডাকছে, সবাই ইন্সপায়ার হচ্ছে, সবাই তাকে রেসপেক্ট করছে। আর এখনকার সময় এই টাইপের লোকগুলোর জন্য রাস্তাঘাটে মানুষ ইনসিকিউর ফিল করে। হ্যালো, 500 টাকা ফোন পে করুন তবে কথা বলতে পারবেন। একটা কলতলা জোকারের সাথে কথা বলতে 500 টাকা? ওর থেকে ভালো ফ্রিতে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করো, আনলিমিটেড মজাদার কন্টেন্ট পাবে। ও জুবিন গার্গ তো স্মরণীয় ব্যক্তি ছিলেন, খুব ভালো সিঙ্গার ছিল। আচ্ছা, তো ওর পরে ডিজে অরুণ উপস্থিত হচ্ছে আসামে। আসামকে কাঁপিয়ে দেবে ডিজে অরুণ। ভাই, ফ্রিডম অফ স্পিচটাকে যদি কেউ খারাপ ভাবে ইউজ করতে পারে সেটা হচ্ছে শুধুমাত্র এই টাইপের পাবলিক গুলোকে দেখলেই আমার মনে হয় বাক স্বাধীনতা কেড়ে নেওয়া দরকার। আসামকে কাঁপিয়ে দেবে ডিজে অরুণ। আসাম কাঁপবে নাকি জানি না, কিন্তু তুমি যদি আসামে যাও তোমার কাঁপানোর মতো কিছু থাকবে না, সেটা আমি শিওর। একে বলে বাঘা যতীন ফোন পে পাওয়াটায় দাঁড়িয়ে ডিজে অরুণ। সমাজের উপর একটা বোঝ ডিজে অরুণ, বাঘা যতীনের কলঙ্ক ডিজে অরুণ, কলতলার একটা পাগল ছিটিয়াল ভাটবাজ জোকার ডিজে অরুণ। ডিজে অরুণ হচ্ছে এমন এক ব্যক্তি যে নিজে পরোটা বিক্রি করে বাট নিজের পেট ভরায় পাবলিকের খিস্তি খেয়ে। আপনি কি চাইছেন বলুন তো আমার কাছে? কে কি চাইছে আই ডোন্ট কেয়ার, বাট ফেসবুক খুললে যাতে এই হনুমান মুখ নির্লজ্জতার মুখ দেখতে না হয় সেটা আমি চাই। কলকাতার রাস্তা সোশ্যাল মিডিয়ার মধ্যে কি সিমিলারিটি বলতো? কলকাতার রাস্তা হোক বা সোশ্যাল মিডিয়া, এইরকম টাইপের লোকগুলোর জন্যই মেয়েরা সেফ নেই। কিভাবে ভালো করতে হবে সেটাও বলে দিন। মাথার দিক থেকে প্যারালাইজড নাকি? কাস্টমারের খাবারটা ভালো লাগেনি তাই বলছে। কিভাবে ইমপ্রুভ করতে হবে সেটা তো দোকানদার জানে, কাস্টমার কিভাবে জানবে? আর সব থেকে বড় কথা, ফুড ব্লগার হয়ে তোর এত কেন গায়ে লাগছে? কিভাবে ভালো করতে হবে সেটাও বলে দিন। গুয়ের উপর ভ্যান ভ্যান করে উঠতে থাকা মাছি তোরা, ফুড ব্লগারের নামে কুত্তা। ফুড ব্লগিং চ্যানেলে ফুড বাদ দিয়ে সবই দেখাস, কাস্টমারের খাবার ভালো লাগেনি সেটাতে তোদের এত গায়ে লাগছে কেন? ডিজে অরুণের দালাল নাকি? মায়ের থেকে মাসির দরদ বেশি। এই ফুড ব্লগার গুলোকে নিয়ে আলাদা একটা ভিডিও বানাতে হবে, দাঁড়াও। এই ফুড ব্লগার গুলো ফুড ব্লগ করতে গিয়ে ডিজে অরুণের স্নান দেখাচ্ছে। সকাল সকাল ভালো মুডে সোশ্যাল মিডিয়া খুলেছি, সেখানে কি দেখতে হচ্ছে? আমি বলছি শোনো, এদের একটা কমিউনিটি আছে যারা দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করার পরিকল্পনা করেছে। এরা নিজে এসে সোশ্যাল মিডিয়ায় হাগে আর এদের খাবার খেয়ে পাবলিকরা বাড়িতে।
খাবারের কোয়ালিটি আর এদের মানসিকতা দুটোই দিনের পর দিন ডাউন হচ্ছে। মাঠে যখন নামবো আমরা প্রতিপক্ষ, মাঠের বাইরে যখন আমরা থাকবো ভালো বন্ধুত্ব। আমরা নিজেদের জীবনে কি কি কোলাব এক্সপেক্ট করি, দেবজিতের, মোদিজি, মমতাদির, কিন্তু আমাদের কি দেখতে হয়? মাঠে যখন নামবো আমরা প্রতিপক্ষ, মাঠের বাইরে যখন আমরা থাকবো ভালো বন্ধুত্ব। এক ফ্রেমে দুই ছাপড়ি। এই ডিজে অরুণকে দেখলে মনে হয় জন্মের পরে ছোটবেলায় নিশ্চয়ই ওর বাড়ি থেকে ড্রপ টেস্ট করানো হয়েছে, এই জন্যই তো মাথার এরকম অবস্থা। মেসি নাকি রাজুদার সাথে মিট করবে, শুনলে তো? আনন্দবাজার পত্রিকা ইনভাইট করা হবে রাজুদাকে, শিয়ালদার যে রাজুদা আছে, তো তার জন্যই বললাম। শিয়ালদার রাজুদা কি করছে না করছে, কার সঙ্গে মিট করছে না করছে, আই ডোন্ট কেয়ার। জ্বলছে না? জ্বলন জ্বলন, এদের মধ্যে কিছু থাকুক বা না থাকুক, জ্বলনটা কিন্তু বেশ ভালোই আছে। অনেকে আমার ভিডিও না দেখলে ঘুম আসে না তার। আরে কাকা, কমপ্লিমেন্ট আর কমপ্লেনের মধ্যে তফাৎ আছে। অনেকে আমার ভিডিও না দেখলে ঘুম আসে না তার। আমি শিওর এখনো প্রত্যেক কটা বাড়িতে যখন বাচ্চারা রাতের বেলা ঘুমায় না, তখন ওদের বাবা মা ওদেরকে বলে ঘুমিয়ে পড়, নয়তো ডিজে অরুণ এসে যাবে। কিন্তু যাই বলো, ডিজে অরুণ কিন্তু অনেক স্ট্রাগল করে পাবলিকের থেকে খিস্তি খাওয়ার জন্য। ডিজে অরুণের দোকানের পরোটার অবস্থা, ডিজে অরুণের ফেস, দুটো দেখলে একটা জিনিস ইনস্ট্যান্ট চলে আসে, বমি। সারা পৃথিবী দেখে। হ্যাঁ, সারা পৃথিবী দেখে, শুধু তুমি দেখতে পাও না, তোমার পাগলামি। সবে তো শর্ট ফিল্ম বেরোচ্ছে, এরপরে ফুল ফিল্ম যখন বেরোবে। কি কি বললো? সবে তো শর্ট ফিল্ম বেরোচ্ছে, এরপরে ফুল ফিল্ম যখন বেরোবে। তখন কি হবে? হ্যাঁ, তখন কি হবে? তখনও কিছু চেঞ্জ হবে না, জোকার জোকারই থাকবে। এরকম আমার ছাওয়া আছে ভবানী ভবন, আমার ছাওয়া আছে তৃণমূল ভবন, আমার ছাওয়া আছে, আমার মাথায় হাত রেখেছে, হাত আছে নবান্ন, এসব লোক দেখে। আমার মাথায় হাত আছে লালবাজার, অ্যাজ এ ডন। ও, এই জন্যই বুঝি এত পাগলামি। ডিজে অরুণে কিন্তু একটা জিনিস ভালো, অলওয়েজ মোটিভেটেড থাকে, সবাই ওর উপর নজর রাখে যাতে কোনো পাগলামি না করে, আর ও ভাবে অ্যাজ এ ডন। আসামে জুবেন্দার পরে যদি কেউ হতে পারে সেটা হচ্ছে ডিজে অরুণ। আমি বুঝতে পারি না ভাই, এরকম কম্পেয়ার করার মেন্টালিটি আসে কিভাবে? পাগলরাও নিজের ভালো বোঝে, কিন্তু ডিজে অরুণ অলওয়েজ খিস্তি খাওয়ার সুযোগ খোঁজে। কোথায় জুবিনদার, কোথায় পরোটাওয়ালা অরুণ? জীবনে ভালো কিছু তো কোনোদিনও করতে দেখলাম না, অলওয়েজ ছাপড়িগিরি আর ভাগ। মানুষ সৎ পথে পরিশ্রম করে ইনকাম করতে চায়, আর ডিজে অরুণ খিস্তি খেয়ে। এই টাইপের মানুষগুলোর অ্যাকচুয়াল কোনো চিকিৎসাই নেই, এরা কুত্তার মতন চিল্লাতে পারে, আর সমাজের অ্যাকচুয়াল কাজগুলোর সময় হাইবারনেশন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে শেখো। ওই এক ডিজে অরুণ যে ভাট বকে টলিউডে যাচ্ছে, ওর সঙ্গে কথা বলতে নাকি 500 টাকা লাগবে। 500 টাকা ফোন পে করুন, তবে কথা বলতে পারবেন। আর সেখানে আমি তোমাদেরকে ফ্রিতে কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলছি, তাও করতে পারছো না। সব শেষে আমি একটাই কথা বলবো, সৎ পথে ইনকাম করলে জুটবে রেসপেক্ট, পাবে অনেক তালি। সৎ পথে ইনকাম করলে জুটবে রেসপেক্ট, পাবে অনেক তালি। ইনকামের পথ ক্রিঞ্জ হলে হজম করো দুদিনের ফেম আর কাঁচা কাঁচা গালি। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা, নিজের সাথে কথা বলা, একা একা চলি আমি, কিছু না জানি আমি, প্রশ্ন চলে আমার মনে উত্তর না পাই আমি। কেন আমি করি আমি ভালোবাসার ভিক্ষা, কেন যে চাই আমি তোর কথা রাত দিন, কেন যে ভাবি আমি, মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি আমি।